অর্থনৈতিক দৈন্যতাকে না বলুন। বলা হয় ফ্রিডম অফ ইকোনমি বা বা অনেকে আছেন যারা চাকরি করেন না, তারা বলেন যে সেলফ এমপ্লয়েড, অর্থাৎ স্বপার্জিত স্বাধীন মানুষ। বিষয়টা এমনি আসে না, সাধনার মাধ্যমে। অ্যাকচুয়ালি আমরা লেখাপড়া করি, স্যালারাইড বন্ডেজ বা আমরা বেতনভুক্ত কৃতদাস, বিষয়গুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। মানসিকতার একটা উৎকর্ষ সাধন। উন্নত বিশ্বে এখন সবাই বিশ্বাস করে ফ্রিডম অফ ইকোনমি বা অর্থনৈতিক স্বাধীনতা। আপনার অর্থ না থাকলে আপনার কোনো ধরনের স্বাধীনতাই নেই। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার মাস গেলে বেতন হলো 5 লক্ষ বা 10 লক্ষ, কিন্তু আপনার সকাল থেকে রাত পর্যন্ত তো অফিসে থাকতেই হয়। এমনও হতে পারে যে মাসে 3 বার 4 বার ট্যুর। এছাড়াও আপনার আন্ডারে দেখা যাচ্ছে 2000-3000 লোক কাজ করতেছে। তাদেরকে শোষণ করা, তাদেরকে নির্যাতন করা, তাদেরকে বৈষম্যের শিকার করে কোম্পানিকে লাভবান করা। বিষয়গুলো এই যে আপনি যেমন কৃতদাস, আপনি একদল কৃতদাসকে পরিচালনা করছেন। বিষয়টি এভাবে চিন্তা না করে আপনি নিজেই ওই কোম্পানির মালিক হন। মানুষের কল্যাণের জন্য আপনি কাজ করুন, আপনাদের কর্মীদের কল্যাণের জন্য কাজ করুন। তবে আপনি দেখতে পাবেন যে আপনার কোম্পানিরও যেমন উন্নতি হচ্ছে, আপনারও অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আপনার আত্মিক এবং মানসিক একটা প্রশান্তি কাজ করছে, আপনি দীর্ঘায়ু কামনা করছেন। ধরুন আপনি একটি কোম্পানির মালিক, আপনি 2000 বা 3000 কোটি টাকা মালিক, অথবা আপনি প্রতি মাসে বছরে 2 থেকে 3 হাজার কোটি টাকা প্রোডাক্ট সেল করতেছেন। এখন আপনি চিন্তা করুন তো, এই টাকা আপনি কোথায় নিয়ে যাবেন? কবরেও তো জায়গা হবে না এত টাকা রাখার। তাহলে কোথায় রাখবেন এত টাকা? তার থেকে আপনি পুণ্য কামাই করুন। অর্থাৎ এই টাকা, আপনার টাকা তো দিনে দিনে বাড়বেই, পাশাপাশি মানুষের দোয়া, ভালোবাসা, এটা কিন্তু কবরে অফুরন্ত জায়গা রয়েছে। মানুষের ইবাদত, মানুষের পুণ্য, এগুলো রাখার জায়গা কিন্তু কবরে কখনো। আপনার ইবাদত যত বড় হবে, আপনার কবর তত প্রসারিত হবে। এবং এটাই হলো